জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের সব ৬টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে সবকটি বিকল হয়ে পড়েছে। সবশেষ যে দুটি মেশিন দিয়ে রোগীদের চিকিৎসা চলত ২ মাস আগে, সেগুলোও বিকল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা। মেশিনগুলোর সরবরাহকারী এবং সার্ভিস ওয়ারেন্টি দাতা প্রতিষ্ঠান ভারতের। গেল ২ মাসে দফায় দফায় যোগাযোগ করেও ভারতীয় প্রতিষ্ঠানের কোনো সাড়া পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জাতীয় ক্যান্সার হাসপাতাল রেডিওথেরাপি ইউনিট। রেডিওথেরাপি নিতে এখানে রোগী আসেন দেশের বিভিন্ন জেলা থেকে। ক্যান্সার কোষ চিরতরে ধ্বংস করা যায় রেডিওথেরাপির মাধ্যমে, কিন্তু হাসপাতালে থাকা ৬টি মেশিনের সবগুলোই নষ্ট। তাই বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। জাতীয় ক্যান্সার হাসপাতাল রেডিওথেরাপি ইউনিটের সবশেষ থাকা দুটি মেশিনও অকেজ হয়, বন্ধ আছে রোগীদের থেরাপি। হাসপাতালের পরিচালক বলছেন, একটি থেরাপি মেশিনের কার্যকারিতার মেয়াদ ১০ বছর, কিন্তু হাসপাতালের বেশিরভাগ মেশিনই ১৬ বছর ধরে চলেছে। তাই কবে এসব মেশিন সচল হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে মার্চের প্রথম সপ্তাহ নাগাদ দুটি মেশিন সচল করার কথা জানান পরিচালক। আশা করছি মাসের ফার্স্টে লাইন আছে L4 বলে আমরা এটা চালু করতে পারবো। আর যেটা নতুন মেশিন আমাদের উদ্বোধন হয়ে গেছে অলরেডি, সেটাও ওই ওয়ালটা করলেই আমরা পাই, ওটা রেডি একদম। ইলেকট্রা যেটা আছে সেটাও আমাদের সফটওয়্যার কাজ প্রায় শেষ পর্যায়ে, আমাদের শুধু সার্ভে বাকি আছে। জাতীয় ক্যান্সার হাসপাতাল রেডিওথেরাপি মেশিনগুলোর সরবরাহকারী ও সার্ভিস ওয়ারেন্টি দাতা প্রতিষ্ঠান ভারতের। জুলাই অভ্যুত্থানের পর দেশটির সাথে সম্পর্কের অবনতি হওয়ায় অতীতের শর্ত মানতে চাইছে না ভারতীয় প্রতিষ্ঠান। তাই মেশিনগুলোর চালুর উদ্যোগ নেওয়া যাচ্ছে না। ২ মাসের পার হয়ে গেছে, কিন্তু এখন আমরা ঠিক করতে পারছি না, কারণ ওদের যে বড় অফিস ইন্ডিয়াতে, এবং এই গত ১৫ দিন আগে ইঞ্জিনিয়ার সাহেব গেছেন, তারপরে আসেন। আমি চিঠি 5টা দিয়েছি এই জন্য, যাতে অফিসিয়াল আমরা এমনি ফোন করি আমি তো যে লোকাল যে জিএম তাকে বলি, কিন্তু চিঠিও দিয়েছি যাতে আমরা পরে অ্যাকশন নিতে পারি, কারণ ওরা কিন্তু আমাদের কাছে বিভিন্নভাবে ধরা আছে। 5 আগস্টের পরে তারাও দোহাই দেয় যে আমরা ভিসা কিন্তু সমস্যা না। আমরা যেমন গতবার ইঞ্জিনিয়ার সময় ওরা ভিসা পাচ্ছি না, আমরা নিজে আমি পার্সোনাল উদ্যোগে, মন্ত্রণালয়ে আমাদের উপদেষ্টা ম্যাডাম এবং সচিব স্যার উদ্যোগ নিয়েছেন, নিয়ে তাদের কিন্তু একদিনে ভিসা করে দিচ্ছে। কিন্তু ওরা আসলে ইচ্ছা করেই বা কোনোভাবে এটা আমরা সাপোর্ট পাচ্ছি না, এটা বলা যায়। চুক্তি অনুযায়ী ওয়ারেন্টি বা মেরামতের শর্ত না মানলে ভারতীয় প্রতিষ্ঠান জরিমানা দিতে বাধ্য থাকবে বলেও জানান তিনি। হয়ে গেছে, আরও 3টা মেশিন কিনা যায়। মেহেদী হাসান, ৭১, ঢাকা।